বিদেশে আসছো ফার্স্ট টাইম, তাও আবার মালয়েশিয়াতে। ওয়াও, ইউ আর সো লাকি। বাংলাদেশে এসএসসি পরীক্ষায় ফেল করে ঘুরতে নাকি পড়াশোনা করতে মালয়েশিয়ায় চলে গেলেন সানজিদা স্নিগ্ধা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, টিকটকে ভাইরাল হওয়া এই কন্টেন্ট ক্রিয়েটরের জীবন বিতর্ক আর আলোচনায় ভরা। 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সানজিদা স্নিগ্ধা। তবে দুর্ভাগ্যবশত ফলাফল প্রকাশের পর দেখা যায় সাধারণ গণিত, উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি ফেল করেছেন। আর এই ফলাফল প্রকাশের পর থেকে যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ফেল করার পরেও কিভাবে এত উচ্ছ্বাসিতভাবে লাইভে এসে কথা বলতে পারেন সানজিদা। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই, কিন্তু আপনি এত মাথা ব্যথা কিসের? পরীক্ষায় ফেল করার পরেও এ নিয়ে যেন কোনো অনুশোচনাই নেই তার। তবে শুধু সানজিদাই নন, তার পরিবারও পুরোপুরি তার পাশে দাঁড়িয়েছে। তার মায়ের একটি লাইভ বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন, আমার মেয়ে ক্লাস 8 থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে। এত ডিগ্রি নিয়ে কি হবে যদি সে ভবিষ্যতে ইনকামই না করতে পারে। তিনি আরো বলেন, অনেকেই মাস্টার্স পাস করেও রিক্সা চালাচ্ছে, বেকার ঘুরছে, সেগুলো কি আপনাদের চোখে পড়ে না? আমার মেয়ে ফেল করলো না কি করলো তাতে আপনাদের এত মাথা ব্যথা কেন? সে যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে সেটা কি আপনাদের চোখে পড়ে না? এই বক্তব্যে অনেকে যেখানে সহানুভূতি জানিয়েছেন, সেখানে অনেকে কড়া ভাষায় সমালোচনাও করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, বড়লোকের মেয়েরা ফেল করলেও বিদেশ চলে যায়, আর গরিবের সন্তান ফেল করলে বাসা থেকে বের করে দেয়। পরীক্ষায় ফেল করার পরদিন সকালেই দেখা যায় সানজিদা স্নিগ্ধা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার ভিডিওতে দেখা গেছে তিনি রাকিব ও তার পুরো টিমের সঙ্গেই যাচ্ছেন। তবে অনেকেই মন্তব্য করছেন, মালয়েশিয়ায় তার পড়াশোনার প্রক্রিয়া সম্পূর্ণ করতেই তিনি যাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন পরীক্ষায় ফেল করে বিদেশ ঘুরতে যাচ্ছেন। ভিউয়ার্স, এই ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত? সানজিদা স্নিগ্ধার সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি এতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পাঠ্য বইয়ের গুরুত্ব কমে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরো আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন।